टू द चैनल। चलिए आज एक नया वीडियो पर आप सबको स्वागत है। तो निकल पड़े हैं, हर संडे को तो हम दोनों निकल ही पड़ते हैं। आज भी निकल चुके हैं। आज वेदर कुछ खास टाइप का गर्म नहीं है। एक्चुअली पहाड़ हिली रीजन में तो वेदर बहुत ही खास रहता है, ठंडा ठंडा रहता है। इसलिए हर संडे को हम दोनों निकल पड़ते हैं ऐसे कुछ खास जगह पर जहाँ बहुत अच्छा चीज़, बहुत अच्छा सिनारी देखने को मौका मिले। तो चलুন এই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজও এই সফরে আমার সফর সঙ্গী আছে আমার সাথী, আমার ছেলে सोमू। वो एक्चुअली हिली रीजन है, बाइक बहुत अच्छा तरीके से ड्राइव कर लेता है, इसलिए मेरा भी भरोसा जगता है जो उसके साथ जाने में। क्योंकि एक्चुअली हम दोनों का पिछला साल का जो केदारनाथ ड्राइव था उसमें पूरा हिली रीजन में वो 272 किलोमीटर का पहाड़ी रास्ते में ड्राइव अकेला कंप्लीट किया था। इसलिए उसके पहले भी हम दोनों आ चुका इस दार्जिलिंग का पहाड़ी रूट में। इसलिए इस एक्सपीरियंस को कम में लगाते हुए वो ड्राइव कर रहे हैं, इसलिए मेरे को कोई फिक्र नहीं है। और एक्चुअली जब हम दोनों घर से बाहर निकलता हूँ तब हम दोनों का प्लानिंग होता है जो आधा आधा करके ड्राइव करके निकल जाऊँगा, लेकिन एक्चुअली प्लानिंग के हिसाब से काम नहीं होता, वो समूह अकेला ही ड्राइव करके लेके चला जाता है। तो इसलिए इसी हिसाब से आज भी वही ड्राइव किया है। मैंने अभी तक गाड़ी को छुआ तक भी नहीं, मैंने पीछे सवारी होकर ही जाना मेरे बहुत अच्छा लगता है। तो चलिए इस पहाड़ी रास्ते का खूबसूरत नज़ारा देखते देखते हम दोनों आगे बढ़ रहे हैं। চলুন আপনাদেরকেও দেখাবো। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা, বিশেষ করে আমাদের এই দার্জিলিংয়ের পাহাড়, মানে এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো এবং এতটাই অসাধারণ যে ना আসলে এবং এই प्राकृतिक सौंदर्य उपभोग करते गले आप सबको अपना मोटर बाइक लेके या 4 व्हीलर लेके आना पड़ेगा। ये आने से क्या सुविधा होगा, आप कहीं भी रोक के अपना ये जो प्राकृतिक जो सौंदर्य है इसको आप एंजॉय कर सकते हैं, जो सीनिक ब्यूटी है इसको आप एंजॉय कर सकते हैं। ये देखिए रास्ते के दोनों तरफ कितना पेड़ का पाइन का पौधा का कितना अच्छा खूबसूरत नज़ारा है। देखिए तो चलून ना आमियो দেখতে দেখতে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। অ্যাকচুয়ালি এবং এইসব জায়গাগুলো খুব ধস নামে এবং আপনাদের সবাইকে সাজেস্ট করব যে বিশেষ করে বর্ষাকালে চেষ্টা করবেন পাহাড়ি এলাকায় খুব একটা ভিজিট না করার জন্য, কারণ বর্ষাকালে এই সমস্ত রিজিয়নে খুব ধস নামার খুব প্রবণতা থাকে আর কি। কাজে এই সময়টা অ্যাভয়েড করে অন্যান্য যে কোনো সময় আসুন, খুব সুবিধা হবে আর কি। আমরা তো অ্যাকচুয়ালি বেস্ট সময় এই দেখুন একটা খুব ভালো ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়েছি। এটার নাম কি যেন সময়, ঝর্ণাটার অ্যাকচুয়ালি বোধহয় পাগলাঝোড়া। এটা পাগলাঝোড়া একটা ঝর্ণার সামনে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে অনেক পর্যটক, এখানে যারা এই অঞ্চলে এই জাস্ট হিল কাট রোড ধরে যারা শিলিগুড়ি থেকে জার্নি শুরু করে একদম দার্জিলিং পর্যন্ত যায়, তারা সবাই কিন্তু এই পাগলাঝোড়া ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটা। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটলাম, দেখলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের তো ঘুরতে বেরিয়েছি, তো অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারও খুব একটা ভালো না। মানে যে কোনো সময় পাহাড়ি অঞ্চলে কী হয়, যে কোনো সময় খুব অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে এবং সেই প্রবলেম হতে গেলে অনেক সময় হয় কি যে এই বৃষ্টির সাথে ল্যান্ডস্লাইডও হয়। তো দেখি আমরা ওই জায়গাটা অ্যাকচুয়ালি খুব ভিড় হয়ে গেছিলো, এই জন্য আমরা ওখান থেকে কিছুটা এগিয়ে আসলাম। कुछ आगे बढ़ के यहाँ खड़ा होके जैसे ही पागलाझोड़ा फॉल्स का नज़ारा देखने का कोशिश करूँगा। तो चलिए यहाँ का जो एरिया है एक बार देख लीजिए। देखिए कितना खूबसूरत नज़ारा, देखिए এত সুন্দর বন জঙ্গলে ঘেরা পাহাড়ি দৃশ্য। সত্যি এগুলো যদি নিজের গাড়ি নিয়ে বা নিজের 4 व्हीलर বলুন বা নিজের মোটরসাইকেল নিয়ে যদি না আসেন, তাহলে এই সমস্ত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। অ্যাকচুয়ালি যদি হায়ার করা গাড়িতে যদি আসেন, মানে হায়ার করা গাড়ি বলতে আমি বলতে চাইছি যদি পাবলিক ভেহিকেলে যদি আসেন, তারা তো আপনাকে ডেস্টিনেশন টু ডেস্টিনেশন পিক আপ অ্যান্ড ড্রপ করে দেবে, কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এই সমস্ত সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন না। এই যেমন ধরুন আমরা এখন পাগলাঝোড়া ফলসটা দেখবো বলে এখানে একটু দূরে গাড়িটা দাঁড় করিয়েছি। এখানে আমি রয়েছি, আমার কোপার্টনার সমু এখন গেছে ফলসের ওখানে, কিছুটা সময়ও ওখানে কাটাবে, কিছুটা সময়ও ওখানে এনজয় করবে আর কি। তা চলুন আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটাও সত্যি দারুণ। এই দেখুন দূর থেকে দেখুন দেখা যাচ্ছে উপর থেকে নামছে ঝর্ণাটা। এই দেখুন একদম একটু জাস্ট আমার ডান দিকে নিচে দেখুন কি অজর ধারায় ঝর্ণাটা নিচে চলে যাচ্ছে এবং নিচে গিয়ে পাহাড়ি কোনো নদীতে গিয়ে জাস্ট ওটা মিক্স হয়ে জায়গা।
एक्चुअली ये जो कैस्केड है एक्चुअली ये देखने में इतना खूबसूरत लगता है। ये मेरा देखा हुआ जो हिलकाट रोड होके जो रास्ता दार्जिलिंग की तरफ जाता है, ये उसमें से सबसे बड़ा ये कैस्केड है। इसलिए इस हिसाब से हर कोई बंदा जो हर कोई विजिटर जो ट्रैवलर जो दार्जिलिंग आता है, ये पागलाजोरा फॉल्स के समय अपना फॉल्स के सामने কিছুটা সময় কাটিয়ে তারপরে ওনারা এখান থেকে যান আর কি। তাই আমরাও এখানে কিছুটা সময় এখানে দাঁড়াবো, কিছুটা সময় এখানে আমরা এনজয় করবো আর কি। তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এই জায়গাটা। এই জায়গাটা সত্যি খুব দারুণ মনোরম জায়গা এবং বেশ ঠান্ডা ঠান্ডা আছে এবং অ্যাকচুয়ালি সমতলে কিন্তু এখন খুব গরম আছে, সেই হিসেবে কিন্তু পাহাড়ে খুব ঠান্ডা আছে এবং এই জায়গাটাকে আমরা এখন এনজয় করবো বলেই কিছুটা দাঁড়িয়ে আছে, কারণ আমরা আজকেই সমতলের দিকে নেমে যাওয়ার চেষ্টা করব। তাই যতখানি সম্ভব এখানে দেখছি, থাকার চেষ্টা করছি। আপনারাও দেখতে থাকুন। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর অসাধারণ জায়গা। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং দেখুন পাহাড়ের মাথায় কত মেঘ জমে রয়েছে। দেখুন এই हिली रीजन है, यही एक सबसे बड़ा खूबसूरत चीज़ आप सबको देखने को मौका मिलेगा। जो अभी स्थानीय वेदर तो कुछ देर बाद ही बादल भरा वेदर आपको मिलेगा, बारिश होगा। तो चलिए एक्चुअली इस बहुत खांसी भी हो रहा है, एक्चुअली ठंडा भी इतना आया है इधर। बात करते हुए थोड़ा तकलीफ भी हो रहा है। मैंने एक्चुअली আমরা এখানে বেশ কিছুক্ষণ এখন দাঁড়াবো। দেখুন এই নিচে দিয়ে ঝর্ণার ধারাটা কত সুন্দরভাবে বয়ে চলেছে। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি এইভাবে আপনাদের সামনে একটা প্রেজেন্টেবল একটা ব্লগ বানানোর জন্য। তো যদি আপনাদের আমাদের এই ব্লগ বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি আপনাদের বন্ধুদের সাথে সম্ভব হয় আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। কারণ অ্যাকচুয়ালি আপনারা যদি শেয়ার করেন বা আপনারা যদি কমেন্টস করেন তো একটা সম্পর্ক, একটা আত্মীয়তার একটা সম্পর্ক তৈরি হয়। বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা যদি কমেন্টসের মাধ্যমে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা আপনাদের বলে দিতে পারবো এই জায়গায় কোথায় থাকলে সুবিধা হবে এবং কীভাবে ঘুরলে ট্যুর প্ল্যানটা কীভাবে বানালে আপনাদের সবার সুবিধা হবে সেটা আপনাদের বলে দিতে পারবো। অ্যাকচুয়ালি দেখুন রাস্তায় বেশ কিছু কিছু জায়গায় এখনও ডেভেলপমেন্টের ওয়ার্ক হচ্ছে। ডেভেলপমেন্ট ওয়ার্ক বলতে কি অ্যাকচুয়ালি এখানে তো যে কোনো মুহূর্তে পাহাড়ি রাস্তায় ধস নামে, বিশেষ করে এই বর্ষাকালে। কাজেই এই ধসের কাজ মেরামত করার জন্য এই রাস্তায় সারা বছরই কখনো না কখনো কাজ হয়েই থাকে। কাজেই এই জায়গাগুলো খুব সাবধানে দেখে দেখে চালাতে হয়। এবং এই রাস্তার আরেকটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে এই রাস্তার ডান দিক দিয়ে যদি দেখুন এই যে টয় ট্রেনের লাইনটা যাচ্ছে, এই টয় ট্রেনের লাইনগুলো কিন্তু প্র্যাকটিক্যালি খুব ডেঞ্জারাস। কারণ এই টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে যখন বাইক চালাবেন বাইকের চাকা কিন্তু খুব স্কিড করে, যার জন্য একদম এই রাস্তায় অহেতুক তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে ধীরে যাবেন। এবং যেহেতু অ্যাকচুয়ালি এই এলাকায় যে এই পাহাড়ি অঞ্চলের প্রতি যখন যাবেন আপনারা দেখবেন রাস্তার কোনো কোনো অংশে দেখবেন সূর্যের আলো প্র্যাকটিক্যালি পড়েই না, কোনো কোনো অঞ্চলে সূর্যের আলো আছে। কাজেই একটা অ্যালগি ফ্যাক্টর একটা আছে এবং ব্ল্যাক আইজের প্রবলেমও কিন্তু সকালবেলার দিকে থাকে। কাজে যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ির চাকা স্কিড করতে পারে। এবং বিশেষ করে এই টয় ট্রেন লাইন এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কিন্তু তো অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা। কারণ টয় ট্রেন এই দেখুন এই জায়গাটা টয় ট্রেনের লাইনটা দেখুন একদম রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। এই জায়গাটা যদি স্পিড মেনটেন করে খুব ধীরে ধীরে যদি টয় ট্রেনের লাইনটা যদি পার না করতে পারেন তাহলে চাকা স্কিড করে যাবে। চাকা স্কিড করলে কিন্তু আপনারা গাড়ি শুদ্ধ একদম উল্টে পড়বেন। কাজেই এই জায়গাটা খুব মাথায় রেখে খুব ধীরে সুস্থে গাড়ি চালাবেন, নাহলে কিন্তু বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো চলুন আমরা ধীরে ধীরে নেমে যেতে থাকি। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকার দৃশ্য তো মানে অসাধারণ লাগে এবং এই সমস্ত এলাকায় যতখানি না থাকবেন ততখানি মনে হয় যেন আপনারা কমই রইলেন। আমাদেরও তো অ্যাকচুয়ালি ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক ইয়েতেই আমরা এই এলাকায় আসি, এসে প্রত্যেক বছরই আমরা বিশেষ করে দার্জিলিংয়ে আসি। এই এলাকাটা আমাদের খুবই পছন্দের এলাকা, কারণ একটা সময় ছিল যে ये फील्ड था मेरा, वर्किंग फील्ड था। बहुत साल मैंने इधर काम किया, तो इसलिए हमको ये जगह बार बार हर साल हमको खींच के लाता है। इसलिए मेरा को राइडर भी ये जगह बहुत पसंद करता है, इसलिए हम दोनों मिल के हर साल इधर आता हूँ। ये देखिए और एक बार टॉय ट्रेन का लाइन रास्ता के इस तरफ से उस तरफ जा रहा है। तो ये सब चीज़ को ज़रा ध्यान में रखते हुए बाइक ड्राइव करना पड़ेगा धीरे धीरे।
और कुछ नहीं है। जरा ব্ল্যাক আইস का बात एक बार ध्यान में रखिएगा और एलगी का फैक्टर भी ध्यान में रखिएगा। তো আমাদের এই পুরো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের এই বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। সো টাটা, বাই।